আজ আমি আপনাদের ইউরোপিয়ান সিভি কিভাবে তৈরি করা যায়, অর্থাৎ আপনি খুব সহজে কিভাবে ইউরোপিয়ান স্টাইলে সিভি তৈরি করতে পারেন এই বিষয়টি নিয়ে আসছি। তো টোটাল ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে কী প্রক্রিয়ার মাধ্যমে আপনি নিজেই একটি ইউরোপিয়ান স্টাইলের বিভিন্ন ফরম্যাটে সিভি তৈরি করতে পারেন। তো আশা করছি ধৈর্য ধরে সঙ্গে থাকবেন এবং ইউরোপিয়ান সিভি বা বিভিন্ন দেশের জন্য যে আপডেট সিভি তৈরি করার টোটাল বিষয়টি বা প্রক্রিয়াটি জানতে পারবেন। সেই সাথে একটি রিকোয়েস্ট করব, যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান এবং শিক্ষামূলক আপডেট পেতে চান তারা অবশ্যই আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন। আশা করছি বাংলাদেশের সকল চাকরির আপডেট সহ শিক্ষামূলক সকল তথ্য আমি আপডেট দিয়ে থাকি, যা আপনি সবার আগে পেয়ে যাবেন। আর সেই সাথে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন, যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে। তো আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো ইউরোপিয়ান সিভি বা বিভিন্ন দেশে পাঠানোর জন্য আপনারা যে সিভি তৈরি করতে আগ্রহী হন সেই সিভি কীভাবে সহজে তৈরি করতে পারবেন এই বিষয়টি নিয়ে। তো ইউরোপিয়ান স্টাইলের সিভি তৈরির ক্ষেত্রে যে বিষয়গুলো অবশ্যই থাকতে হবে সেটি হলো আপনার নাম, এক্সপেরিয়েন্স, কাজের এক্সপেরিয়েন্স, এডুকেশন, স্কিল বা দক্ষতা এবং সর্বশেষ কন্ট্যাক্ট। অর্থাৎ ইউরোপিয়ান স্টাইলের সিভিগুলোতে যে বিষয়টি সবসময় মূল হিসেবে ধরা হয় সেটি হলো আপনি ব্যক্তি হিসাবে আপনার কাজের দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এবং আপনার যোগাযোগের যে কন্ট্যাক্ট নাম্বার বা অ্যাড্রেস সেই বিষয়টি, এবং সেই সাথে আদার্স ইনফরমেশনের ভিতরে পাসপোর্ট নাম্বার এবং আপনার ব্লাড গ্রুপ, হাইট, ওয়েট, এই বিষয়গুলো। তো এই বিষয় ছাড়াও আর যে বিষয়টি যুক্ত করতে পারেন খুব সংক্ষিপ্ত আকারে সেটি হলো আপনার নিজের সম্পর্কে, অর্থাৎ আপনার নিজের অভিজ্ঞতার আলোকে কিছু বর্ণনা, অথবা আপনি যে কাজের জন্য সিভি তৈরি করছেন এটি নিয়ে আপনার ভবিষ্যৎ চিন্তা বা গন্তব্য কী হতে পারে এই বিষয়টি উল্লেখ করতে পারেন। তো ইউরোপিয়ান সিভি ফরম্যাট তৈরি করতে আমরা খুব সহজেই যে সফটওয়্যারটি ব্যবহার করব বা যে অ্যাপসটি ব্যবহার করব সেটি হলো ক্যানভা প্রো। তো আমি গুগলে গিয়ে জাস্ট যদি আমি সার্চ করি ইউরোপিয়ান সিভি ফরম্যাট এবং এন্টার প্রেস করি, তাহলে আমরা দেখতে পারবো যেখানে অনেক টেমপ্লেট আকারে ইউরোপিয়ান সিভির বিভিন্ন স্টাইল এখানে দেখা যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এই সিভি ফরম্যাটগুলো দেখলে অনেকের মনেই সন্দেহ হবে বা অনেকের মনেই দ্বিধার সৃষ্টি হবে যে আসলে এই সিভিগুলো তো অনেক কষ্ট করে বানাতে হবে বা খুব কঠিন, এই রকম কালার করে বা বিভিন্ন ধরনের স্টাইলে করে, তো এই ফরম্যাটগুলো আমরা কীভাবে তৈরি করতে পারি। এর জন্য আপনারা অনেক কম্পিউটারের দোকানের দ্বারস্থ হন অথবা নিজে অনেক ট্রাই করেন, বাট এইরকম সুন্দর করে একটা সিভি তৈরি করতে আপনাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তো সেই ব্যাপারটা করার জন্য আজকে আমি খুব সহজ একটা প্রসেস দেখাতে যাচ্ছি, সেটি হলো canva.com-এ আপনারা প্রবেশ করে এখান থেকে খুব সহজে আপনারা ইউরোপিয়ান বা বিশ্বের বিভিন্ন দেশের আপডেট সিভি মডেল করতে পারেন। তো আমি canva.com-এ প্রবেশ করলাম এবং এখানে সার্চ বাটনে জাস্ট রিজুমি লিখে আমি এন্টার প্রেস করলাম। তো আপনারা দেখবেন যে রিজুমি টেমপ্লেটস, এখানে অনেক ধরনের টেমপ্লেটস, আসলেই মনোমুগ্ধকর টেমপ্লেটস এখানে শো করবে। আপনি যে ডিজাইনটা আপনার পছন্দ হবে বা যে ডিজাইনটা আপনি মনে মনে ভাবছেন যে আমি আমার এই ডিজাইনটা করলে খুব সুন্দর আমি রেসপন্স পাবো বা আমার মনে হচ্ছে যে আমার পছন্দ হবে, আগে নিজের পছন্দের যে ব্যাপারটা সেটি আপনি এখান থেকে দেখে দেখে অনেক স্টাইলের সিভি এখানে দেওয়া আছে। তো আপনি যে সিভিটা আপনার মনে হবে যে আমার এই সিভিটা আমার পছন্দ হচ্ছে, ঠিক সেই সিভির উপরে আপনি জাস্ট ড্র্যাগ করবেন, অর্থাৎ ক্লিক করবেন। তো আমি ধরে নেই যে আমার একটা সিভি, সে আমার এই সিভিটা যদি পছন্দ হয়ে থাকে আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব এবং ক্লিক করার পরে আমার সামনে সিভিটি বা সিভির ফরম্যাটটি ওপেন হবে। এখনই আমার মূল কাজ শুরু। তো এটাকে আমি জাস্ট পার্সেন্টেজটা একটু জুমিং করে বড় করে আমি এখান থেকে আমার মূল কাজে চলে যাব, অর্থাৎ আমি আগে ছবিটার উপরে ক্লিক করে আমি ছবিটাকে ডিলিট করে আমার এখানে আপলোড নামক যে অপশনটি সেখানে ক্লিক করব এবং আপলোড ফাইলে গিয়ে আমি ধরি আমার যে পিকচারটি নিয়ে আমি বায়োডাটাটি করব সেই পিকচারটি আমি আগে থেকে কম্পিউটারে বা ইয়াতে মোবাইলের ওয়ালপেপারে রেখে দিয়েছি ডেস্কটপ থিমে। তো সেখান থেকে ছবিটি আপলোড করে আমি জাস্ট ড্র্যাগ করে এখানে সেট করব। দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে ছবিটি সেট আপ হয়ে গেল।
এবার আমি নামের উপরে ক্লিক করে জাস্ট নামটা টাইপ করব। সে আমি ধরে নিলাম যে লোকটির নাম এমডি হাসান। হাসান, ওকে। এখন এখানের দ্বিতীয় পোর্শনে দেখা যাচ্ছে যে সে মূলত কোন ব্যাপারে বা কোন সাবজেক্টের উপরে এক্সপার্ট, এখানে তার একটা শর্ট সামারি। আমি যদি ডাটা এন্ট্রি অপারেটর দিই, আমি একজন ডাটা এন্ট্রি এক্সপার্ট, আমি দিয়ে দিলাম ডাটা এন্ট্রি এক্সপার্ট, অর্থাৎ সে ডাটা এন্ট্রি এক্সপার্ট, আমি তার একটা শর্ট সামারি দিয়ে দিলাম। এবার কন্ট্যাক্ট নাম্বারে তার ফোন নাম্বারটি আমরা দিতে পারি। ইমেইলের ক্ষেত্রে আমি ইমেইল নাম্বারটা দিতে পারি। অর্থাৎ এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আপনি খুব সুন্দর করে জাস্ট কেটে কেটে আপনার ইনফরমেশনগুলো আপনি এখানে দিতে পারেন। আপনারা দেখতে পারবেন যে খুব সহজেই আমরা এই সিভিটি এডিট করার মাধ্যমে আমাদের কমপ্লিটলি যে ডিজাইনটা, এখানে আপনি লোকেশন অর্থাৎ আপনার অ্যাড্রেসটা কোথায়, আমি সেই অ্যাড্রেসটা এখানে উল্লেখ করে দিলাম। এবং যদি আপনার ওয়েবসাইট থাকে দিতে পারেন, আদারওয়াইজ ওয়েবসাইট না থাকলে আপনি কেটে দিয়ে ফেসবুক আইডি বা যে কোনো আইডি আপনি ইউজ করতে পারেন, আদারওয়াইজ এখানে ডিলিট দিলে চলে মুছে যাবে। এবার প্রোফাইলে আপনার সম্পর্কে আপনি যেহেতু ডাটা এন্ট্রি এক্সপার্ট, সো ডাটা এন্ট্রি এক্সপার্ট সম্পর্কিত কিছু তথ্য এখানে আপনি লিখে দিতে পারেন যে আপনি ডাটা এন্ট্রিতে কত বছর কাজ করছেন, কোন কোন প্রতিষ্ঠানে কাজ করছেন এবং আপনার এক্সপিরিয়েন্সকে আপনি ডাটা এন্ট্রিতে কী কী কাজ করতে পারেন, এই শর্ট সামারিটা এখানে আপনি প্রোফাইলে ইন্ডিকেট করে দিতে পারেন। এরপরে যে জিনিসটা আসতেছে সেটা হলো স্কিলস। অবশ্যই স্কিলসটা আপনি ডাটা এন্ট্রির কোন কোন সেক্টরগুলো ভালো পারেন সেই জিনিসগুলো এখানে উল্লেখ করবেন এবং স্টারগুলো 3 স্টার 2 স্টার বা 5 স্টার যাই হোক এরকমভাবে আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি স্টারগুলোকে মুছে দিতে পারেন। আদারওয়াইজ যদি সবচেয়ে বেশি যেটা ভালো পারেন সেটাকে বেশি স্টার, যেটি একটু তার চেয়ে একটু কম পারেন সেটা একটু একটা স্টার কম, এইভাবে আপনি সাজিয়ে নিতে পারবেন। এরপরে ল্যাঙ্গুয়েজ, অবশ্যই আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে দক্ষতা থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনি আরও যদি কোনো ল্যাঙ্গুয়েজ জানেন এখানে দিতে পারেন, আদারওয়াইজ আপনি এটাকে স্কিপ করতে পারেন বা বাদ দিতে পারেন। হিন্দি এখানে আপনি দিতে পারেন, অ্যারাবিক, অর্থাৎ আপনি যে ল্যাঙ্গুয়েজগুলো জানেন সেখানে শো করবেন। এরপরে ওয়ার্কস এক্সপিরিয়েন্স এখানে মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ ইউরোপিয়ান স্টাইলে সিভি করতে গেলে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো আপনার কাজের এক্সপিরিয়েন্স। মনে রাখবেন যে ওয়ার্কস এক্সপিরিয়েন্সটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এখানে আপনি কি পদে কোন প্রতিষ্ঠানে কতদিন কাজ করেছেন এরকম একটা সামারি এখানে তৈরি করে দিবেন এবং আপনার যদি 4টি বা 5টি বা 3টি বা 1টি অভিজ্ঞতাও থাকে এখানে অবশ্যই সংযুক্ত করবেন। এরপরে আসবেন এডুকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। ইউরোপিয়ান সিভি স্টাইলে সবসময় তারা আপনার সর্বশেষ যে শিক্ষাগত যোগ্যতাটা সেটি উল্লেখ করতে বলে। অর্থাৎ আপনি যদি ব্যাচেলার ডিগ্রি পাশ করে থাকেন বা এমবিএ কমপ্লিট করা থাকেন, মাস্টার্স ডিগ্রি করে থাকেন, এমএসসি করা থাকেন বা বিসিএস ক্যাডার থাকেন বা যাই থাকেন, অর্থাৎ সর্বশেষ যে শিক্ষাগতটা যোগ্যতাটা সেটি এখানে স্পষ্টভাবে সুন্দর করে লিখে দিবেন এবং সে কোন বিশ্ববিদ্যালয় থেকে কমপ্লিট করেছেন এবং কত সালে আপনার পাস হয়েছে এই বিষয়টি উল্লেখ করবেন। এছাড়াও আপনি যদি মনে করেন যে আপনি জাস্ট ইনফরমেশন এবং আদার্স ইনফরমেশন নামক একটা অপশন যোগ করবেন, তাহলে আপনি এই ওয়ান পেজের সিভিতেই, অর্থাৎ ইউরোপিয়ানের ম্যাক্সিমাম সিভিগুলোই ওয়ান পেজে তৈরি হয়। আর যদি আপনার এক্সপিরিয়েন্স বা অনেক জোরালো হয় আপনার সিভির কোয়ালিটি, তাহলে আপনি ডবল পেজে যেতে পারেন। এছাড়াও আদার এক্সপিরিয়েন্স করার জন্য, অর্থাৎ অন্যান্য কোনো ইনফরমেশন যদি আপনি বাড়াতে চান, তাহলে আদার্স ইনফরমেশন নামক একটা অপশন আপনি খুব সহজে ক্রিয়েট করতে পারেন। এখান থেকে জাস্ট ক্লিক করে আপনি ড্র্যাগ করে নিয়ে যাবেন এবং এডুকেশনটা কপি করে আপনি এখানে পেস্ট করে দিবেন। জাস্ট টেনে এখানে বসিয়ে আপনি এখানে লিখে দেন আদার্স ইনফোটা লিখে আপনি নিচে জাস্ট ছোট করে আপনার পাসপোর্ট নাম্বার, আপনার ব্লাড গ্রুপ ইত্যাদি সংযুক্ত করতে পারেন। ইউরোপিয়ান স্টাইলের সিভিতে বা বাইরের সিভিতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাবা মা বা আমাদের যে বাংলাদেশের যে সিভিগুলো অ্যাকচুয়ালি তৈরি হয় এরকমভাবে টোটাল ইনফরমেশনগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই বা তারাও এইগুলোতে অত বেশি আগ্রহী না। সো আপনি আপনার নিজের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো খুব সুন্দর করে ওয়ান পেজের মধ্যে এইভাবে খুব সহজে আপনি এডিট করে কাজটা করতে পারেন এবং কাজটা সম্পূর্ণ হওয়ার পরে আপনি যদি মনে করেন রঙের কোনো পরিবর্তন করবেন, লাইক এখানে একটু শ্যাডো ব্ল্যাক কালার আছে, আমি ডাবল ক্লিক করার মাধ্যমে এখানে আমি ইচ্ছা করলে জাস্ট কালারটা একটু চেঞ্জ করতে পারি। আমি যে কালারটা আমি চুজ করব এখানে ক্লিক করলে সেই কালারটা এখানে অটোমেটিক সিলেকশন হয়ে যাবে এবং আপনি ইচ্ছা করলে সেই কালারটাকে এখানে আপনার মন মতো একটি কালার বসিয়ে আপনি পেজটাকে আরও
মনোমুগ্ধকর বা আরো সুন্দর করে করতে পারেন। তো এবার এই কাজটি কমপ্লিট করার পরে আপনার সেভ করার পালা। আপনি জাস্ট শেয়ারে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন রাইট প্যানেলে শেয়ারে ক্লিক করে আপনি এখানে ডাউনলোড নামক অপশনে যাবেন এবং এখানে দেওয়া আছে ফাইল টাইপ, ক্লিক করে এখানে জেপিইজি এই ফাইলটা দিবেন এবং অবশ্যই কোয়ালিটিটা 100% রাখার চেষ্টা করবেন। ড্র্যাগ করে 100% রাখবেন, রেখে এখানে ডাউনলোড ক্লিক করবেন। তো ডাউনলোড ক্লিক করার পরেই আপনি দেখতে পাচ্ছেন যে একটু সময় নেবে, লাইক 4 থেকে 5 সেকেন্ডের মতো, অনেক ক্ষেত্রে 1 সেকেন্ড 2 সেকেন্ডও লাগে। তো এবার আপনার ফাইলটি সেভ হয়ে গেল। এবার আপনি জাস্ট রাইট বাটন ক্লিক করে শো ইন ফোল্ডারের ডেস্টিনেশনে গেলে আপনার ফাইলটি, কাঙ্ক্ষিত ফাইলটি দেখতে পারবেন যে আসলে কত সুন্দর করে একটা সিভি আপনার খুব সহজেই ক্রিয়েট হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে কত মনোমুগ্ধকর একটি সিভি আপনি অলরেডি কমপ্লিট করে ফেলছেন। তো এইভাবে আমরা ইচ্ছা করলে ইউরোপিয়ান স্টাইলের সিভি আমি বিভিন্ন ফরম্যাটে আমার ক্যানভা প্রো দিয়ে আমি টেমপ্লেটের ডিজাইন নিয়ে আমি অনায়াসে করতে পারি। এখানে অনেক ডিজাইন আছে যে ডিজাইনগুলো আসলেই মনোমুগ্ধকর এবং প্রতিনিয়তই আপডেট হয়। সো আপনি যে ডিজাইনটা মনে মনে ভাবছেন যে আমি এই ডিজাইনে কাজ করব, জাস্ট ক্লিক করে আপনি কাস্টমাইজ অপশনে গিয়ে আপনার মন মতো এখানে কাস্টমাইজ করে আপনার ইউরোপিয়ান স্টাইলের একটি সিভি আপনি নিজে তৈরি করতে পারবেন। এক্ষেত্রে কারো দ্বারস্থ হতে হবে না। আশা করি এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই canva.com-এ গিয়ে আপনার ছবি দিয়ে সুন্দর স্টাইলে আপনি সিভিগুলো তৈরি করতে পারেন। এখানে অনেক ধরনের ছবির সিভি ফরম্যাট দেওয়া আছে, আপনি যেটি আপনার জন্য পছন্দ মনে করেন বা সুইটেবল মনে করেন ঠিক সেই সিভিটি আপনি এখান থেকে সুন্দরভাবে ইনফরমেশনগুলো পূরণ করে একেবারে রেডি টেমপ্লেটে একটি সিভি তৈরি করে আপনারা শেয়ারের মাধ্যমে সেভ করে ফাইলটি কাজে লাগাতে পারেন। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন যে একটি ইউরোপিয়ান সিভি তৈরি করা আসলে আহামরি কঠিন কিছু না, এটি খুব সহজেই চাইলে আপনারা ক্যানভা প্রো দিয়ে করতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য অনেক সফলতা বয়ে আনবে এবং আপনি নিজে ডিজাইনটি করতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ বিডি জবস অ্যালার্ট চ্যানেলের সঙ্গে থাকার জন্য। ভালো লাগলে লাইক শেয়ার করবেন যাতে আরেকজন দেখে উপকৃত হয়। ধন্যবাদ।